হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল santos কিচেন। আর আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার নাস্তা রেসিপি, পাউরুটির নাস্তা রেসিপি। দুর্দান্ত স্বাদের খেতে। আত্মীয় স্বজন বাড়িতে হঠাৎ আসলে এভাবে পাউরুটি দিয়ে নাস্তা বানালে দারুণ লাগে খেতে এবং খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায়। তো বন্ধুরা, এই মজার নাস্তাটি আমি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। প্রথমে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে এটা এভাবে মাখিয়ে গুলিয়ে নেব। ভালো মতো গুলে গেছে। এবারে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে ব্রেডগুলোর সঙ্গে মাখিয়ে নেব। আর ওদিকে আমি উনানে প্যানটা বসিয়ে দিয়েছি। এরকম একটা পাত্রে আমি ডিমটা ঢেলে নেব, নিয়ে ব্রেডগুলো এর সঙ্গে মাখিয়ে নেব। এই যে এইভাবে মাখিয়ে নেব, নিয়ে ওতে দিয়ে দেব। খোলাটা গরম হওয়ার অপেক্ষায় আছি। গরম হলে একটা একটা করে দিয়ে দেব। প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। রিফাইন অয়েল দিচ্ছি। আপনারা যে কোনো তেল দিতে পারেন, অসুবিধা নেই। তেলটা ছড়িয়ে নিচ্ছি প্যানের সমস্ত গায়ে এভাবে। এবারে যে ব্রেডটা এভাবে ডিমের উপরে মাখিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। প্রথমে আমি একটা একটা করেই ভেজে নেব। এপিকটা উল্টিয়ে এটাও ভেজে নেব। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে আরেকটা এভাবে ডিমের মধ্যে এভাবে চুবিয়ে ভালো করে চুবিয়ে নেব, দিয়ে দেব। এটাও ভেজে নেব একইভাবে। এই ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে গরম করে নিয়ে লো ফ্লেমে করতে হবে ভাজাটা। এতে আমি আরেকটা ডিম ভেঙে নিয়েছি। এতে দেব কিছু পেঁয়াজ কুচি, কিছু টমেটো কুচি, আর দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা। এটা ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব। এটা আমি মিক্সি সাইডে রেখে দেব, পরে আমার এটা কাজে লাগবে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি এটা উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেব এটা। এবারে আমি এই পিঠে এই যেটা করে রেখেছি এটা দিয়ে দেবো আস্তে আস্তে। আর পুরোটাই করব লো ফ্লেমে দিয়ে। এটা উল্টিয়ে দেবো আস্তে আস্তে, খুব সাবধানে।
উল্টিয়ে দেখে নিচ্ছি ভাজা হয়েছে কি না। মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। ঠিক সেমভাবে আরেকটা আমি ভেজে নেব এভাবে। দারুণ খেতে, দুর্দান্ত স্বাদের। সেম প্রসেসে আমি আরেকটা দিয়ে দিয়েছি। খুব সাবধানে উল্টিয়ে দেব। এভাবে এগুলো গায়ে লাগিয়ে দেব। ঠিক একইভাবে আবার দিয়েছি সেমভাবে। হালকা একটু ফাঁকা রয়েছে, এখানে একটু দেব। ব্যাস, এটা আমার শেষ। সব ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে ভেজে নিয়েছি আমি সবগুলো। এবারে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে ভিতর থেকে যেগুলো বার হয়ে গেছে দিয়ে দিচ্ছি, চেপে চেপে দেব। দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের খেতে নাস্তাটি। হঠাৎ বাড়িতে আত্মীয়স্বজন আসলে চটপট এটা করে খাওয়ানো যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি উল্টিয়ে। এই যে এরকম হয়েছে, এটা তুলে নিচ্ছি। খুব সুন্দর খেতে, মজাদার, দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আমার এই দুর্দান্ত স্বাদের নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তো লাইক করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।